नमस्कार बंधुरा स्वागत जानाई खबर प्रतिदिन चैनलेर नतून आरेकटी भिडियोते। बंधुरा এই মুহূর্তে सबथेके बड़ ब्रेकिंग নিউজ বিজেপি তাদের দ্বিতীয় দফায় 20 জন প্রার্থীর তালিকা প্রকাশ করলো। যে প্রার্থী তালিকা দেখে অবাক সারা পশ্চিমবঙ্গের মানুষ। দীর্ঘদিন প্রার্থী তালিকায় জট থাকার পর অবশেষে জট কাটিয়ে বাকি 20টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তবে বাকি 3টি আসনের জন্য এখনো প্রার্থী ঘোষণা করেনি। এই প্রার্থী তালিকায় বিজেপি তাদের বেশ কিছু নামিদামি হেভিওয়েট ব্যক্তিকে জায়গা করে দিয়েছে। এই তালিকাতে পুরো সমীকরণ পুরো প্রেডিকশন সমস্ত কিছুই উল্টে পাল্টে গেল। আর যেই প্রার্থী তালিকা থেকে শাসক দলের করুণ অবস্থা, এবার কি তাহলে 2024-এর নির্বাচনেই শাসক দল তৃণমূলের শেষ লোকসভার নির্বাচন হতে চলেছে? শাসক দল কি এবার তাদের গদি হারাবে? এই বিষয়ে আপনাদের মতামত কি তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখে নেওয়া যাক কারা জায়গা পেলেন এই দ্বিতীয় প্রার্থী তালিকায়। তার আগে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বিজেপির দীর্ঘ প্রতীক্ষার অবসান, বাংলায় বাকি আসনগুলিতে প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। রবিবার রাতে দিল্লিতে বিজেপির সদর দপ্তর থেকে ঘোষণা করা হলো বাংলার বাকি 20টি আসনের প্রার্থীর নাম। তাতে প্রত্যাশা মতো প্রার্থী করা হয়েছে তৃণমূল থেকে বিজেপিতে আসা তাপস রায় এবং অর্জুন সিংকে। প্রার্থী করা হয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। বড় চমক হিসেবে কৃষ্ণনগরে প্রার্থী করা হয়েছে রাজ পরিবারের সদস্য অমৃতা রায়কে। দমদমে প্রার্থী করা হয়েছে ব্যারাকপুরের প্রাক্তন বিধায়ক শিলভদ্র দত্তকে। তিনি বিজেপির টিকিটে 21-এর বিধানসভা ভোটে খড়দহ কেন্দ্রে হেরেছিলেন। দক্ষিণ কলকাতা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীকে। প্রত্যাশা মতোই দলবদলু তাপস রায় এবং অর্জুন সিংকে প্রার্থী করা হয়েছে দ্বিতীয় তালিকায়। বড় চমক, মেদিনীপুরের সাংসদ দিলীপকে পাঠানো হয়েছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। সেখানকার সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে প্রার্থী করা হয়নি এবারের লোকসভার নির্বাচনে। এবং মেদিনীপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে আসানসোলের অগ্নিমিত্রা পাল। ব্যারাকপুর থেকে প্রার্থী করা হয়েছে অর্জুন সিংকে। বর্ধমান দুর্গাপুর থেকে প্রার্থী করা হয়েছে দিলীপ ঘোষকে। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র থেকে লড়াই করতে দেখা যাবে অসীম সরকারকে। এরপর মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে অগ্নিমিত্রা পালকে। পরবর্তীতে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে কার্তিক পালকে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে কবির শঙ্কর বসুকে। এবং সর্বশেষ আরামবাগ লোকসভা কেন্দ্রে মিতালি বাগের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে অরূপ দিগারকে। এবং যেটা সবথেকে আলোচিত লোকসভা কেন্দ্র তমলুক, এই তমলুক লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে দেখা যাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, যিনি দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে দেখা যাবে রেখা পাত্রকে। প্রসাদ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষণা করা হয়েছে স্বপন মজুমদারকে। কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে বিজেপি প্রার্থী অমৃতা রায়কে। জলপাইগুড়িতে প্রার্থী অপরিবর্তিত থেকেছে এবারের লোকসভা নির্বাচনে, যেখানে জয়ন্ত রায়কে প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে। দার্জিলিং লোকসভা কেন্দ্র প্রার্থী অপরিবর্তিত থাকছে। দার্জিলিং লোকসভা কেন্দ্রে রাজু বিস্তাকে বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে ধনঞ্জয় ঘোষকে বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। পরবর্তী লোকসভা কেন্দ্র মথুরাপুর, যেখানে অশোক পুরকাইতকে বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এর পরবর্তীতে উলবেড়িয়া লোকসভা কেন্দ্রে অরুণোদয় পাল চৌধুরীকে বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া প্রণব টুডুকে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিজেপি। তো দর্শকবৃন্দ, বাকি 3টে আসন অর্থাৎ ডায়মন্ড হারবার, আসানসোল এছাড়াও আরেকটা লোকসভা আসনে বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করে উঠতে পারেননি। সেই নিয়ে এখনও সমস্যা এবং জট থেকেই যাচ্ছে। তবে এই প্রার্থী তালিকা থেকে আপনাদের কি মনে হয় বিজেপি কটা আসনে এবারের লোকসভা আসনে জয়লাভ করবে পশ্চিমবঙ্গ থেকে? সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত কি। তবে ব্যক্তিগত মতামত বলতে গেলে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি 22 থেকে 25টা আসনে জয়লাভ করবে। এবং যা প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে তাতে হাড্ডাহাড্ডির লড়াই হবে আসন্ন লোকসভা নির্বাচনে, এমনটাই আশা করা যাচ্ছে। এবং সর্বশেষ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এবং আসানসোল লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্র দুটোকে নিয়ে একটু সিরিয়াস এবং একটু ধীরে নীতি অর্থাৎ আস্তে চলনীতি পন্থা অবলম্বন করছে বিজেপি, যেক্ষেত্রে আর কিছুদিন পরেই হয়তো এই দুটো কেন্দ্রে প্রার্থী ঘোষণা করবে বিজেপি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে আপডেট। ভিডিও সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।